21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্য অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। বন্ধুরা, বড় খুশির খবর, আজকে রাজ্যের বাজেটে এমন একটি বড় ঘোষণা হয়েছে যা শুনলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন। আপনারা সকলেই চাতক পাখির মতো চেয়েছিলেন যে বেকার যুবক যুবতীদের জন্য কিন্তু কিছুই করা হচ্ছে না। তো আজকে রাজ্যের বাজেট যেহেতু ঘোষণা ছিল, আপনারা সকলে জানেন যে আজকে 22শে জুন এবং রাজ্যে আজকে বাজেট ঘোষণা ছিল এবং বাজেট ঘোষণাতে এমনই একটি খবর সামনে উঠে এসেছে যা শুনে কিন্তু আপনারা সত্যি খুশিতে আত্মহারা হয়ে উঠবেন। বেকার যুবক যুবতীদের জন্য এবার 21 থেকে 45 বছর বেকার যুবক যুবতীদের জন্য কিন্তু টাকা দেওয়া হবে। মাসে মাসে কিন্তু 2000 এবং 3000 টাকা দেওয়া হবে বলে আজকে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তো কাদেরকে 2000 এবং কাদেরকে 3000 দেওয়া হবে এবং দুইটি শর্ত দেওয়া হয়েছে এবং সেই দুইটি শর্ত কি সে সব কিছু জানতে আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখুন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আজকে 22শে জুন এবং রাজ্যে আজকে বাজেট ঘোষণা ছিল। বাজেটে অনেক সংখ্যক জিনিস নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এবং অনেক বাজেট কিন্তু ঘোষণা করা হয়েছে নারীদের, শিশুদের এবং আরও যে সমস্ত স্কিম আছে সেই সমস্ত স্কিম নিয়ে কিন্তু আজকে বাজেট ঘোষণা হয়েছে। তো বেকার যুবক যুবতীরা কিন্তু আজকে চাতক পাখির মতে এই বাজেটের দিকে চেয়ে আছেন এবং তারা সকলেই কিন্তু আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে তাতে দেখছি আমি অনেক কমেন্ট আসছে যে আজকে দাদা রাজ্যে বাজেট ঘোষণা হচ্ছে তো আজকে আমাদের ব্যাপারে কিন্তু কিছু বলা হচ্ছে না। তো সর্বশেষ কিন্তু আজকে রাজ্যে বাজেটে যুবক যুবতীদের ব্যাপারেও কিন্তু একটি কথা তুলে ধরা হয়েছে। গ্রাজুয়েট যুবক যুবতী যারা গ্রাজুয়েট করে ফেলেছেন এবং বাড়িতে বেকার হয়ে বসে আছেন তাদের জন্য 2000 এবং 3000 টাকার ঘোষণা করা হয়েছে। যারা গ্রাজুয়েট তাদের জন্য 3000 এবং যারা অন্যান্য তাদের জন্য কিন্তু 2000 টাকা বরাদ্দ করা হয়েছে এবং এটি মোটামুটি অগাস্ট থেকে চালু হওয়ার কথা বলেছেন রাজ্যের অর্থমন্ত্রী। এবং আরও একটি ঘোষণা করেছেন যে এই টাকাগুলো কারা পাবেন, তো এই টাকাগুলো সেই ব্যক্তিরাই পাবে যাদের বাড়িতে বছরে 1 লাখ টাকার কম আয় হয় এবং যারা অন্যান্য স্কিমের টাকা কিন্তু পায় না সরকারের, তাদেরকেই এই টাকা কিন্তু দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী। এবং এটি জানার পর রাজ্যের যুবক যুবতীদের মনে কিন্তু অত্যন্ত খুশি। অনেক দিন থেকেই তারা চাতক পাখির মতো চেয়ে আছে যে আমাদের ব্যাপারে কিছু বলা হচ্ছে না। আপনারা সকলে জানেন যে রাজ্যের প্রিভিয়াস মন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তিনি কিন্তু যুবসাথী চালু করেছিলেন এবং সকলকে 1500 টাকা করে দিচ্ছিলেন এবং কিছু কিছু মানুষ তো কিছু যুবক যুবতী 1500 টাকা করে 2 কিস্তির টাকাও পেয়েছিল, কিন্তু তারপর থেকে বন্ধ হয়ে যায় এই স্কিম এবং তারপর থেকে কিন্তু আর টাকা পাই না। তো তারপর থেকে আমাদের কমেন্ট বক্সে কিন্তু এই ব্যাপারে অনেক কমেন্ট আসে যে দাদা যুবসাথীর ব্যাপারে কিছু বলুন, যুবশক্তি ভরসার ব্যাপারে কিছু বলুন। তো আমরা যেহেতু রাজ্য থেকে কোনো ঘোষণা আসেনি তার জন্য তো আমরা কিছু বলতে পারি না। তো আজকে একটি খুশির খবর এসেছে যে যাদের গ্র্যাজুয়েট কমপ্লিট হয়ে গিয়েছে তারা পাবে 3000 টাকা মাসিক এবং যারা অন্যান্য তারা পাবে 2000 টাকা মাসিক এবং এটি অগাস্ট মাস থেকে কিন্তু চালু হবে। তো আপনাদেরকে এই খুশির খবরটি জেনে কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন যাতে করে সকলেই এই ভিডিওটির তথ্য জানতে পারে এবং সকলেই যেন খুশিতে আত্মহারা হয়ে ওঠে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে ভুলবেন না। আমি আপনাদেরকে এখন সেই ভিডিওটি দেখাচ্ছি যেই ভিডিওটিতে অর্থমন্ত্রী নিজেই এই বাজেট ঘোষণার কথা উল্লেখ করেছেন। আপনারা সকলেই সেই ভিডিওটি দেখুন। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্য অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য 3000 টাকা, অন্যদের মাসে 2000 টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় 1 লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধে পাচ্ছেন না, এইসব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে।